আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা অ্যামোলেড ডিসপ্লে নিয়ে একটা আলোচনা করবো। অ্যামোলেড ডিসপ্লে কিভাবে কাজ করে একবারে একটা ফুল ভিডিও হবে ইনশাল্লাহ। একবারে এদিক থেকে আমাদের স্কেমেটিক থ্রু কিভাবে কাজ করতেছে, কোন লাইনগুলো আমাদের চেকিং করা জরুরি, কখন কোন লাইনগুলো চেক করব, এগুলো একবারে ইন ডিটেল থাকবে। এবং আমাদের কাছে একটা ফোনও আছে অলরেডি এই রিলেটেড সমস্যা। তো প্রথম আমরা একটু থিওরি আলোচনা করব, পরে আমরা এটাকে চলে যাবো সরাসরি ফল ফাইন্ডে। তো প্রথমে আমরা দেখি যে একটা অ্যামোলেড ডিসপ্লে কীভাবে কাজ করে। তো প্রথমে যদি দেখি যে কোনো ডিসপ্লে, যেখানে ডিসপ্লে গ্রাফিক সেকশন আছে সেখানে মিপি লাইন আছে। যেমন আমাদের ক্যামেরা সেকশনের সঙ্গে ক্যামেরায় আমাদের গ্রাফিক ইউনিট প্রয়োজন হয়, এই জন্য ক্যামেরা আমরা মিপি লাইন দেখব। এরকম আমাদের ডিসপ্লেতে যেমন আমাদের গ্রাফিক ইউনিট দরকার হয়, তাই ডিসপ্লেতে আমরা মিপি লাইন দেখব। তো সাধারণত ডিসপ্লে সেকশনে এগুলো 10টাই থাকে মিপি লাইন। কটা থাকে? 10টা। হ্যাঁ, তো কখনো একসঙ্গে থাকতে পারে, কখনো মাঝখানে দুইটার পরে একটা গ্রাউন্ড থাকে। তো এই ডিরেক্ট চলে যায় অ্যামোলেড ডিসপ্লেতে, সাধারণত ইএমআই ফিল্টার দেয় না, চলে যায় ডিরেক্ট এগুলো সিপিইউতে। ওকে, সিপিইউতে চলে যায়। এই 10টা লাইন আমাদের 100% ওকে থাকতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। ওকে, এরপরে আমাদের জন্য হচ্ছে সাধারণত টেকনিশিয়ানদের জন্য একটু প্যারাদায়ক হয়ে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। যাদের একটু বেসিক স্ট্রং না তাদের জন্য বেশি কষ্ট হয়। কারণ কি? কারণ লাইট সেকশন মাথায় আসলে টেকনিশিয়ানদের আসে কি, একটা কয়েল, আর আসে হচ্ছে একটা ডায়োড আর একটা ছোট আইসি। তো এটা দেখলে বুঝতে পারে যে আসলে এটা হচ্ছে আমাদের লাইট সেকশন। কিন্তু অ্যামোলেড ডিসপ্লেতে এমন থাকে না, যার কারণে বুঝতে সমস্যা হয় যে আসলে এটার আইসি কোনটায় কাজ করব, কোন কয়েলে কাজ করব, কোত্থেকে সমস্যা হইলো। এবং দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে একটা আইসিতে লাইট এবং গ্রাফিকের জন্য ভোল্টেজ বানাই একটাই আইসি। তো এই 2-3টা সমস্যার জন্য সাধারণত টেকনিশিয়ানরা বুঝতে পারে না আসলে এই ফোনটার মধ্যে কোথায় কাজ করব। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের স্টুডেন্টের কথা যদি বলি, তাহলে তারা সাধারণ আইপিএস ডিসপ্লের চেয়ে অ্যামোলেড ডিসপ্লে তারা কাজ করে বেশি স্যাটিসফাই হবে। বিকজ অফ যে অ্যামোলেড ডিসপ্লে সিকোয়েন্স অনেক সহজ, যদি বোঝা যায় তাহলে অ্যামোলেড ডিসপ্লে সিকোয়েন্স অনেক সহজ। তো আজকে আমরা এটা একটু বোঝানোর চেষ্টা করব একবারে সবচেয়ে সহজ ওয়েতে কিভাবে। তো প্রথমে দেখি যে অ্যামোলেড ডিসপ্লের জন্য আপনি যত ফোন দেখবেন এই ডায়াগ্রামটা এমনই থাকবে। এই এলডিও দুইটা যদি বলি, যে এলডিও দুইটা যদি স্যামসাং ফোন হয় তাহলে বাইরে থাকবে। আর যদি এটা অন্য ব্র্যান্ডের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে কিন্তু ফোনটা অপো, অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে ফোনটা হচ্ছে আমাদের ভিভো, শাওমি এবং কোনো ফোন যদি হয়, তাহলে এই দুইটা এলডিও থাকবে, ভোল্টেজ থাকবে, বাট থাকবে কি এটা পাওয়ার এসির থেকে। কোথায় থাকবে? আমরা জানি পাওয়ার এসি এলডিও ভোল্টেজ আউটপুট করে। তো এই দুইটা ভোল্টেজও থাকবে হচ্ছে পাওয়ার এসি থেকে হবে। কিন্তু যদি স্যামসাং হয় তাহলে এই দুইটা এলডিও ফিজিক্যালি বাইরে পাবো। ওকে, একটু পরে আমরা ইনশাল্লাহ দেখবো, তখন এটা বুঝতে পারবো। তো আমরা প্রথমে দেখি যে কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আপনার কাছে যদি কোনো ফোন আসে যেটার মধ্যে হচ্ছে আপনার ডিসপ্লে আসে না বা লাইট আসে না, যদি অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে আপনি নির্দ্বিধায় এটার মধ্যে আপনি প্রথমে মিপি লাইনগুলো চেক করেন। এরপরে আপনি এটার মধ্যে লাইট আসে না গ্রাফিক আসে, কারণ অ্যামোলেড ডিসপ্লে সাধারণত অরিজিনাল যদি ডিসপ্লে হয় তাহলে লাইট গ্রাফিক দুইটাই চলে যায়। যদি লাইট চলে যায় তাহলে কি গ্রাফিক্স চলে যায়, গ্রাফিক চলে গেলে তো হয়েছে। তো যেটাই সমস্যা আসুক আপনার কাছে, আমি যেই সিকোয়েন্স বলবো এই 3-4টা সিকোয়েন্স আপনি মনে রাখলে আপনার কাছে 100% এই সমাধান আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার মিপি লাইন কি ওকে আছে কিনা, কারণ মিপি লাইনের অন্য কোনো অল্টারনেটিভ নাই। এটা সিপিইউর সঙ্গে কানেক্ট থাকতে হবে, এটা যদি কানেক্ট না থাকে তাহলে সিপিইউ রিভলভ করা ছাড়া আমাদের কাছে আর কোনো ওয়ে নাই। ওকে, তো আমরা বলছি এটার কি থাকবে রিডিং 250 থেকে 500 জিআর। ওকে, 250 থেকে 500 এর মাঝে আপনি জিআর পাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে আপনার এগুলা সিমিলার হতে হবে। কি হতে হবে? সিমিলার। 250 একটা আরেকটা 450 এমন হবে না, 250 260 এর মধ্যেই থাকবে, 252 53 এমন হতে হবে। ওকে, একটা 250 পেলাম আরেকটা 450 পেলাম আরেকটা 250 পেলাম, এরকম হবে না, সিকোয়েন্সলি হবে। ওকে, তো এইখানে আমাদের এই 10টা লাইন যেখানে ক্লক ডাটা থাকে আমাদের, এই লাইনগুলো সব আমাদের সেম থাকতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট আপনার এটা। এগুলো না থাকলে আমি যতই ভোল্টেজ দেই আমার গ্রাফিক তো আসবে না, কারণ সিপিইউতে গ্রাফিক সেকশন অনই করে নেই, অফ করে রাখছে এগুলোর কারণে। তো প্রথমে আমাদের এই সেকশন অন থাকতে হবে। এরপরে আমাদের থাকতে হবে কি, আমাদের থাকতে হবে হচ্ছে এলডিও অন থাকতে হবে। কি থাকতে হবে? এলডিওর দুইটা ভোল্টেজ আমাদের আউটপুট থাকতে হবে। এলডিওর দুইটা কি ভোল্টেজ দিছি আমরা? একটা এলডিওর ভোল্টেজ আমরা আউটপুট দিছি 3 ভোল্টেজ। তো একটা এলডিওর ভোল্টেজ দিছি আমরা, সেটা হচ্ছে আমাদের 3 ভোল্টেজ আউটপুট হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের 1.8। দুইটাই হচ্ছে আমাদের এলডিও থেকে আউটপুট হচ্ছে।
তো প্রথমে আমাদের এই মিপি লাইনের পরে আমাদেরকে দেখতে হবে যে এলডিও ভোল্টেজ গুলো আউটপুট হচ্ছে কিনা। কেন এটা এলডিও ভোল্টেজ কেন প্রয়োজন? আপনি যদি এই ভিডিওটা একেবারে ফার্স্ট টু লাস্ট দেখতে পারেন তাহলে আমি আপনাকে এনশিওর করতে পারি যে অ্যামোলেড ডিসপ্লে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথম বললাম হচ্ছে আমাদের মিপি লাইন, সেকেন্ড থাকতে হবে হচ্ছে এলডিও। এই দুটো এলডিও আমরা যদি স্যামসাং ফোন আমাদের কাছে যেটা আছে এটা স্যামসাং ফোন, এই দুটো এলডিও আপনার কাছে বাইরেই পাবেন, এটা বোর্ডের স্টিলের বাইরেই থাকবে। তো এই দুইটা এলডিও আমাদের আউটপুট হবে, একটা এলডিওর আউটপুট হবে 3 ভোল্টেজ, আরেকটা এলডিওর আউটপুট হবে 1.8 ভোল্টেজ। তো এটা কনফিগার কি? তো কনফিগার হচ্ছে এলডিওর আমরা জানি যে 3টা থাকবে কনফিগার, এরপরে একটা আউটপুট হবে, 4 পায়ে যে এলডিও গুলা সাধারণত এলডিও। তো এইটা হচ্ছে আমাদের এলডিও। তো এলডিওর একটা এলডিওর ইন ভোল্টেজ হচ্ছে, এলডিওর কনফিগার যদি দেখি কনফিগার অলমোস্ট সেম থাকে, কাউন্টিং হবে অ্যান্টি ক্লক। কি কাউন্টিং হবে? অ্যান্টি ক্লক কাউন্টিং হবে। সেটা হচ্ছে আমাদের যেখানে ডট থাকবে, আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে আপনার এলডিও চেক করার জন্য স্কিমেটিক দরকার হবে না। কিছু কম্পোনেন্ট আছে, বেসিক কম্পোনেন্ট, এগুলো আপনি যদি মুখস্থ রাখেন এবং আপনি এই ফিল্ডে যেহেতু আছেন তো আপনাকে মুখস্থ রাখা জরুরি, আপনার কনফিডেন্ট বিল্ড আপ হবে। কনফিগার কি হবে? যেখানে নচ পয়েন্ট ডট পয়েন্ট থাকবে সেটা হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার। এবং এইগুলা আইসি হচ্ছে আমাদের পিজিএ, পিন গ্রেডারে, পা গুলা যেগুলো বাইরে থেকে কাউন্টিং করা যায় এগুলো কি পিজিএ। তো পিজিএ হচ্ছে আমাদের পিন গ্রেডারে হচ্ছে আমাদের এন্টি ক্লক হবে, যেখানে গণনা শুরু হবে উল্টা গণনা হবে। এন্টি ক্লক মানে ঘড়ি যেভাবে ঘুরে তার উল্টা দিকে ঘুরবে। তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার ডট থেকে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওকে, তো 1 নাম্বার কি হবে? এটা সর্বদা 1 নাম্বার এটার আউট হবে, কি হবে? 2 নাম্বার এটার গ্রাউন্ড হবে, 3 নাম্বার এটা ইনেবল হবে, 4 নাম্বার এটা ইন হবে। কনফিগার একবারে সেম, আপনি 4 লেগে যা থাকবে সব কি সেম। স্কিমেটিক অবশ্যই এটার 5 লেগ দেখাবে। কয় লেগ দেখাবে? 5 লেগ দেখাবে। কারণ কি? মাঝখানে একটা পিন আছে, গ্রাউন্ড পিন। কি পিন আছে? থার্মাল পিন যেটা আছে এটারও কাউন্টিং এ রাখছে। মূলত এটা পিন না, এটা কি থার্মাল পিন, এটাকে ঠান্ডা করার জন্য একটা পা থাকে। তো এই 4 পিনের যে আইসি, এটার 1 নাম্বার আপনার সবসময় কি থাকবে? আউট, 2 নাম্বার গ্রাউন্ড, 3 নাম্বার ইনেবল, 4 নাম্বার ইন ভোল্টেজ। 4 নাম্বার কি ভোল্টেজ? ইন ভোল্টেজ। যে ভোল্টেজকে আমরা কাজ করব ওই ভোল্টেজটা হবে ইন ভোল্টেজ, ওটা কি বলে আমরা? ইন ভোল্টেজ। আর ইনেবল ভোল্টেজ বলি সুইচ ভোল্টেজ, যেটা অন অফ করবে। কি করবে এটা? এটার কাজ হচ্ছে অন অফ করা। আর যাকে আমরা কনফিগার করব, যে ভোল্টেজটাকে আমরা লোড অর আউট মানে অল্প অল্প একটু কেটে তারপরে সামনে দিব, এটা বলতেছি কি এলডিও। তো ওই কোন ভোল্টেজটাকে কাটবো আমরা? কাটবো হচ্ছে বিপিএইচ কে। কাকে? বিপিএইচ কে একটু কমায় কত ভোল্টেজ বের করছি? 3 ভোল্টেজ। আর এইখানে 2 ভোল্টেজ কে একটু কমায় কত ভোল্টেজ বের করছি? এটার নামই হচ্ছে কি এলডিও, লো ড্রপ আউট। বুঝা গেছে? লো ড্রপ আউট, এর জন্য এটা হচ্ছে এলডিও। তো এইখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে 3 ভোল্টেজ, এটার ইন ভোল্টেজ হচ্ছে আমাদের কি ভিপিএইচ। সিপিইউ থেকে ইনেবল আসতেছে 1.8 এবং একটা 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড। তারপর হচ্ছে এই 3টা পা যদি ঠিক থাকে, ওকে থাকে, এরপরে আমাদের ভোল্টেজ আসবে 3 ভোল্টেজ। এটার কনফিগার হচ্ছে 3 ভোল্টেজের এলডিও লাগিয়েছি। এরপর একটা ভোল্টেজ লাগিয়েছে 2 ভোল্টেজের, এটা পিএম থেকে ভোল্টেজ আসছে, এটা আসতেছে ভিপিএইচ। ভিপিএইচ বানায় কে? চার্জার আইসি। আর এই 2 ভোল্টেজ যেটা আসতেছে এটা হচ্ছে আসতেছে পিএম থেকে, এটা চার্জার আইসি থেকে না, পিএম থেকে আসতেছে 2 ভোল্টেজ। ইনেবল এটাও দিচ্ছে সিপিইউ থেকে, সিপিইউ থেকে ইনেবল আসতেছে 2 নাম্বার গ্রাউন্ড। সবকে থাকলে এটা 1.8 ভোল্টেজ আউট করতেছে। এটা লাইক একেবারে সিএবিসির মতো। কিসের মতো? সিএবিসি ভোল্টেজের মতো। আইপিএস এর ডিসপ্লেতে সিএবিসি আছে। সিএবিসি যতক্ষণ পর্যন্ত না আমাদের ডিসপ্লে দিবে, আমাদের লাইট আইসিতে যতক্ষণ না ঢুকবে, লাইট আইসি কাজ করা শুরু করবে না। যখন এই ভোল্টেজ পাবে তখন কি করবে? কাজ করা শুরু করবে। একেবারে অ্যাজ ইট ইজ হচ্ছে যে যতক্ষণ না আমাদের এই এলডিও ভোল্টেজ আমাদের আমাদের এলসিডি পাচ্ছে ততক্ষণ আমাদের এই আইসি ওয়ার্ক করবে না। কেন ওয়ার্ক করবে না? এই 2টা ভোল্টেজ যখন আমাদের ডিসপ্লেতে যাবে, ডিসপ্লে 2টা ভোল্টেজ আবার ব্যাক করবে। কি করবে? ডিসপ্লেকে আমি দিলাম, ডিসপ্লে 2টা ভোল্টেজ ব্যাক করবে। এই 2টা ভোল্টেজ হচ্ছে একটা EL11, EL12। এই 2টা ভোল্টেজ আমাদের চলে যাবে হচ্ছে আমাদের এই লাইট আইসিতে। কোন আইসিতে? এই 2টা ভোল্টেজ চলে যাবে লাইট আইসিতে। এই 2টা ভোল্টেজ কখন আসবে? যখন এলডিও অ্যাক্টিভ হবে। কখন এলডিও অ্যাক্টিভ হবে তখনই এই ভোল্টেজ আসবে। এখন যদি আমি এলডিও ভোল্টেজ না পাই, আমি এই ভোল্টেজ খুঁজি, পাবো? এই বিষয়টা যদি বোঝা যায়, অ্যামোলেড ডিসপ্লেতে আমি বোঝাতে পারি, তাহলে অ্যামোলেড ডিসপ্লে পানি হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে সিকোয়েন্সলি কাজ করে। এটা হচ্ছে কি সিকোয়েন্সলি, একটা না হলে আরেকটা হবে না, একটা না হলে আরেকটা হবে না।
এবং এটা ফল্ট ফাইন্ডিং এর দিক থেকে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ। তো প্রথমে আপনাকে দেখতে হবে এটার এই ভোল্টেজ দুইটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে আপনি সেকেন্ডে আসতে পারেন কততে, EL1 EL2 আসতেছে কিনা, 1.8 ভোল্টেজ আসতেছে। এটা কোথায় আসবে, ডিসপ্লে থেকে। কোথায় আসবে, আর অ্যামোলেড ডিসপ্লে যে আসে, এই ডিসপ্লের কাছ থেকে ডিসপ্লে এবং মাদারবোর্ডের আসতে একটা আলাদা রিবন ব্যবহার করা হয়, ফ্ল্যাক্স ব্যবহার করা হয় আলাদা। এবং মোস্ট প্রবলি অনেক ফোনে দেখছি যে এই রিবনটা নষ্ট থাকে। কি থাকে, নষ্ট থাকে। তো এই রিবনটা যদি নষ্ট থাকে, মাঝখানে যদি ব্রিজ ভাঙা থাকে, তাহলে এই পাশের ভোল্টেজ এই পাশে আসবে না। আর EL1 EL2 যদি আইসিতে যতক্ষণ পর্যন্ত না হবে, আইসি অন হবে না। তার মানে আমার যদি ডিসপ্লে কোনোভাবে খারাপ থাকে বা ডিসপ্লে আসার পথে ফ্ল্যাক্স যদি খারাপ থাকে, তাহলে এই দুই ভোল্টেজ পাবো না। আর এই দুই ভোল্টেজ না পেলে আমাদের আইসি অন হবে না। তো আমি যদি এখন এই মোবাইলের মধ্যে ডিসপ্লে আসতেছে না, এটা আইসি 1000টা চেঞ্জ করি, তাহলে কাজ হবে? কারণ আমাদের ভোল্টেজ তো যে অন করবে সেই তো আসতেছে না। তো এইটা হবে কি, আন্দাজে কাজ। এটা কি হিট অ্যান্ড ট্রাই কাজ। আমি বুঝলাম না, আমি চিনি, হিট দেওয়া শুরু করলাম, বাট আসলে কিভাবে কাজ করতেছে আই ডোন্ট নো। আমি জানি না আসলে কেন আমার কাছে আসছে, আমি জানি এটা চেঞ্জ করে, এটা লাইট আছে চেঞ্জ করে দিলাম, হয়ে গেলে ওকে, না হইলে কেন হইলো না আই ডোন্ট নো। তো এটা হচ্ছে উল্টাপাল্টা কাজ। আর হচ্ছে সিকোয়েন্সলি কাজ। আর আপনি একবারে যদি বুঝে কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনার কাছে হোক আর না হোক, আপনার কাছে আপনি বুঝে যাবেন এটা কি সমস্যা। দেখলেন আপনি এটা EL1 EL2 তৈরি হচ্ছে না, ডিসপ্লে নষ্ট, কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করবে না, ওকে, আমি আর ফ্রি এটার মধ্যে খাটাখাটনি নাই, ডিসপ্লে নষ্ট, তৈরি হচ্ছে না ভোল্টেজ, তো আমি এর মধ্যে কি করব, উল্টাপাল্টা কাজ করে আপনার কাছে উল্টাপাল্টা হবে না। আপনার কাছে যেটা হবে তো হবে, না হলে উল্টাপাল্টা হবে না। যে এইটা করতে যায়, এইটা এই লাইট আইসি ঠিক করতে যায়, অনেক স্টুডেন্ট লোক করে কি, এটা লাইট আইসি অনেক সময় সিপিউর পাশে থাকে সেট ডেট করে ফেলে। দেখা যায় লাইট আইসি সমস্যাই ছিল না, সমস্যা ছিল অন্য কোথাও, কিন্তু উল্টাপাল্টা লাইট আইসিতে কাজ করতে গিয়ে সেট কি দিয়ে দিছে, 12টা বাজে দিছে। তো আমরা এখানে দেখলাম যে প্রথম সিকোয়েন্স আমাদের হচ্ছে মিপি লাইন ওকে থাকতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের এলডিও ঠিক থাকতে হবে, থার্ড হলো আমাদের EL1 EL2 আসতে হবে। যদি এটা পান তাহলে আপনি এই অক্টা ড্রাইভ, এই আইসি কে স্যামসাং নাম দিছে অক্টা ডিসি আইসি। এটা এই SM3050 অনেক মডেল হয়, আমরা জাস্ট একটা দিছি। তো অক্টা ডিসি, অক্টা ড্রাইভ বলে এটা। এই অক্টা আইসি অন হবে তখন। তো EL1 EL2 আসলে কি হবে, এইখানে 3টা কয়েল থাকে। সাধারণত আমাদের লাইট সেকশনে থাকে একটা কয়েল, গ্রাফিকে থাকে একটা কয়েল, কিন্তু এইখানে থাকে 3টা কয়েল। 2টা কয়েল থাকে হচ্ছে আমাদের সরাসরি ভোল্টেজে, একটা কয়েল থাকে গ্রাউন্ডের সঙ্গে। আপনার যদি অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি কয়েল যদি মাপতে যান, আপনি মনে করবেন শর্ট আছে, কি আছে, কারণ বাক কয়েল সাধারণত আপনি জানেন যে শর্ট থাকে না, কিন্তু এইখানে একটা বাক কয়েল 100% শর্ট থাকে। কারণ এটা আছে কোথায়, সরাসরি তো গ্রাউন্ডের সঙ্গে একটা তার মারা, তো এটা কি আসবে, গ্রাউন্ডই তো আসবে না। তো এটা যদি পূর্বে আপনার ধারণা না থাকে, আপনি মনে করবেন কি শর্ট দেওয়া শুরু করবে। অথচ অ্যামোলেড ডিসপ্লেতে যত আপনার অ্যামোলেড ডিসপ্লে আছে, অ্যামোলেড ডিসপ্লে যেখানে ব্যবহার হয়, এখানে স্যামসাং এর আইসি ব্যবহার হয়। তো ওইখানে আপনি একটা কয়েল পাবেন যেটা গ্রাউন্ডের সঙ্গে, ওকে, বুঝে গেছে। তো এটা শর্ট না, এটা মাইনাস ভোল্টেজ বানাচ্ছে। কি বানাচ্ছে, মাইনাস ভোল্টেজ। কি ভোল্টেজ বানাচ্ছে, এটা যখন আমাদের এইখানে EL1 EL2 চলে আসলো, তো আইসি বুঝে গেল এখন আমাকে অ্যাক্টিভ হতে হবে। তো আইসি অ্যাক্টিভ হলো, আইসি কে চলার জন্য কি লাগবে, ভিপিএইচ আইসির ভিতরে দেওয়া হয়েছে। তো আইসি এখন 3টা ভোল্টেজ আউটপুট করবে। কয়টা, কারণ আমরা বলছি এটাই লাইট আইসি, এটাই গ্রাফিক্স। তো গ্রাফিক্সের জন্য 2টা ভোল্টেজ থাকে, একটা +5 আর একটা -5। তো আমাদের হচ্ছে যেমন হচ্ছে থাকে হচ্ছে আইপিএস ডিসপ্লেতে ভিএসপি ভিএসএন, এইভাবে অ্যামোলেড ডিসপ্লেতে এটার নাম চেঞ্জ করে দিয়েছে, ভোল্টেজ টু রেশিও চেঞ্জ। তো এইটা যদি সব কনফিগার ওকে থাকে, তাহলে এই আইসিটা আমাদের 3টা ভোল্টেজ আউটপুট করবে। 2টা ভোল্টেজ হচ্ছে আমাদের, একটা প্লাস ভোল্টেজ, একটা মাইনাস ভোল্টেজ, আর একটা হচ্ছে আমাদের ইসের জন্য হাই ভোল্টেজ, লাইট সেকশনের জন্য। তো প্লাস ভোল্টেজের নাম দিছে হচ্ছে স্যামসাং ELVDD প্লাস 4.6 ভোল্টেজ। এই ভোল্টেজটা সাধারণ প্লাস ভোল্টেজ। আরেকটা ভোল্টেজ আছে ELVSS, এটা হচ্ছে -4.4। কি ভোল্টেজ এটা, এটা যদি আপনি প্লাস দিয়ে মাপেন, তারপর আসবে কি মাইনাস লেখা আসবে, মানে এটা মাইনাস ভোল্টেজ। এই ভোল্টেজটা বানানোর জন্য এখানে একটা কয়েল দেয়া, বুঝা গেছে। এইখানে সুইচিং করে, আর SW জায়গায় এখানে স্যামসাং এটাকে অ্যালেক্স ব্যবহার করে। অ্যালেক্স মানে সুইচিং বোঝাচ্ছে, ওকে। তো এইখানে সুইচিং করে স্যামসাং 4.4 -4.4 ভোল্টেজটা বানাচ্ছে। আর এরপরে আরেকটা কয়েল দিয়ে বানাচ্ছে হচ্ছে আমাদের 7.3 ভোল্টেজ। এটা হচ্ছে লাইটের জন্য। কি জন্য এটা, এই যে এখানে 2টা আসছে না ভোল্টেজ, EL1 EL2, একটা হচ্ছে লাইট সেকশনকে অ্যাক্টিভ করার জন্য ভিতরে, আরেকটা হচ্ছে গ্রাফিক সেকশনকে, মানে গ্রাফিকের জন্য ভোল্টেজের জন্য অ্যাক্টিভ করার জন্য একটা আসছে, আরেকটা লাইটের ভোল্টেজকে অ্যাক্টিভ করার জন্য আসছে। এই জন্য 2টা EL দেওয়া হয়েছে।
তো এইটা যদি সব ওকে থাকে তাহলে এই 3টা ভোল্টেজ আউটপুট করবে। যদি আপনি এইটা ওকে পান, গ্রাফিক্স ওকে পান, এলডিও ওকে পান, EL1 EL2 ওকে পান, এরপরে যদি আপনি এই 3টা ভোল্টেজ ও আউটপুট না পান, দ্যাট মিন্স আপনার আইসি ফল্ট আছে, তখন আপনি আইসিতে হাত দিতে পারেন। তো আইসি হাত দেওয়ার পূর্বে আপনার শর্ত কয়টা দেখলাম আমরা? 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদের মিপি লাইন, কি লাইন? মিপি লাইন আমাদের ওকে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের এলডিও, 3 নাম্বার হচ্ছে আমাদের EL1 and 2। এরপরে আমাদের 4th নাম্বারে হতে পারে কি আমাদের আইসি। 4th নাম্বারে কি হতে পারে? তো 4th নাম্বারেরটা যদি আমি 1 নাম্বারে দেখি তাহলে আমাদের কি সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা আছে? আমি ইচ্ছা করে এটা নষ্ট করবো আরো। তো 1 নাম্বারেরটা আমাদের 4 নাম্বারেরটা 1 নাম্বারে দেখে লাভ নেই, এই আইসিতে কাজ করবো আমি 4 নাম্বারে। তো এইখানে আপনি মোস্ট প্রবাবলি পাবেন হয়তো এলডিও খারাপ, আর নইলে পাবেন EL1 EL2, এটা সবচেয়ে বেশি পাবেন। আপনার যদি অ্যামোলেড ডিসপ্লে আসে 20টা 50টা, এর মধ্যে আপনি 40টা 45টা পাবেন কি যে আপনার মধ্যে হয়তো এলডিও খারাপ, আর নইলে EL1 EL2 খারাপ, ওকে, যেটা হয়তো ডিসপ্লে খারাপ বা কোনোভাবে আসতেছে। এর মধ্যে আপনি এই 10% বা 5% পাবেন কি আপনি যে এটার আইসি হয়তো আইসির আশেপাশে শর্ট বা আইসি নিজে খারাপ, বুঝা গেছে? তো বাকি পাবেন এখানে। তো আমাদের কাছে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের কাছে একটা ফোন আছে, ওইটার মধ্যে দেখবো আমরা এইগুলাকে, এই ফান্ডামেন্টালকে কাজে লাগাই আমরা ওইটাকে অ্যাপ্লাই করব, এর বাইরে আর যাব না, দেখবো আমরা যে এখান থেকে সমাধান হয় কিনা, ওকে। তো এই হচ্ছে আমাদের কাছে একটা ফোন, যেটা হচ্ছে স্যামসাং এর A20। এই ফোনটার মধ্যে আমরা এটার মধ্যে যেটা আমরা শিখলাম এইটার উপরে নির্ভর করে আমরা এটা কাজ করব। তো প্রথমে আমরা এটাকে অন করে দেখি ফোনটা অন হয় কিনা। তো পাওয়ার প্রেস শর্ট করি, কিছু আসছে, ফোন ভাইব্রেট হয়েছে, কিন্তু এখানে কিছু আসেনি, ওকে। এবং আমরা এটা একটু চার্জ দিয়ে দেখব। আপনার ওপরে 5 ভোল্টেজ সেট করা আছে, ওকে। এখানে দেখবেন আপনারা ভোল্টেজ নিচ্ছে কিনা, তাহলে বুঝে যাব ফোনটা যে অন আছে, ওকে। নিচ্ছে, এম্পিয়ার নিচ্ছে, 1 এম্পিয়ার নিচ্ছে না, কিছু আসছে, দ্যাট মিন্স ফোন চালু আছে। ফোন কি আছে? ফোন চালু আছে, বাট কিছু আসতেছে না, ওকে। তো এটাই আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, দেখার চেষ্টা করবো যে কিভাবে এটার সমাধান করা যায়। তো আমরা যেই স্টেপগুলো শিখছি 4টা স্টেপ, কটা স্টেপ? 4টা স্টেপে আমাদের ইনশাল্লাহ এটা সমাধান হবে যদি ডিসপ্লে ভালো থাকে, ওকে, বা সিপিইউ ভালো থাকে। তো আমরা এটাকে প্রথমে আমরা দেখবো মিপি লাইনগুলা। তো এর জন্য আমাদের স্কিমেটিক লাগবে, তো আমরা স্কিমেটিক অন করে রাখছি। তো এখানে আমরা এটাকে আমরা এলসিডি সেকশন থেকে দেখতেছি। তো এই হচ্ছে আমাদের এইখানে দিছে যে কোন লাইনগুলা কি লাইনের কাজ করতেছে, এখানে দেখেন মিপি লাইন, ওকে। এই মিপি লাইন দেওয়া আছে এখান থেকে, এখানে হচ্ছে 4টা 4টা 8টা, এখানে আছে কয়টা? 2টা, তার মানে 10টা। তো 10টা লাইনে এখানে যদি দেখি আমরা, তো পরপর দিছে, এখান থেকে প্রথম থেকে একটা বাদ, এরপরে 2টা, এরপরে গ্রাউন্ড, এরপরে 2টা, এভাবে 10টা। তার মানে আমরা এখানে চেক করব প্রথম এই লাইনগুলো, প্রথমে আমাদের কাজ এটা চেক করা যে আমাদের এইটা শিওর করতে হবে, এনশিওর করতে হবে যে আমাদের সিপিইউ লাইন ওকে। তো এখন আমরা এটাকে এই লাইনগুলোকে আমরা দেখব, ওকে। তো আমরা এটার জন্য প্রপকে নিচ্ছি হচ্ছে রিভার্স বায়াস। তো এখানে প্রথম হচ্ছে একটা দিছে হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড পাওয়া গেছে। এরপরে থাকবে 2টা রিডিং, এবং বলছি আমরা সিমিলার থাকবে, হ্যাঁ, 389 390 গ্রাউন্ড, আবার 390 390 গ্রাউন্ড, 392 392 গ্রাউন্ড, 380 381, ওকে। তো এই হচ্ছে আমাদের লাইন। তার মানে আমাদের এই লাইনগুলো, মিপি লাইনগুলো সব জিআর ওকে আছে, এটা এখানে আর জিআরে ঝামেলা নেই। আর 2টা শেষের 2টা লাইন বাকি আছে, 2টা লাইন এইটা 392, সরি, হুম, 392
এবং 392। ওকে, তার মানে আমাদের এই লাইনগুলো সব মিপি লাইনে আমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে এখন আমাদের করতে হতো সিপিইউ রিবল, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তো এখন যেহেতু এই লাইন ওকে, এবার আমরা এইখানে আমরা যেগুলো দেখছি, যে স্টেপ প্রথম দেখছি আমাদের মিপি লাইন, এরপরে আমাদের কি 2 নম্বরে কি আমরা এলডিও চেক করব, এলডিওর আউটপুট হচ্ছে কিনা। ওকে, এলডিও আউটপুট কখন আসবে, ফোনটা হয়তো অন করতে হবে বা চার্জে দিতে হবে, অন করা ছাড়া আসবে না, এটা হচ্ছে আফটার অন। কারণ আমাদের ডিসপ্লে কখন দরকার হয়, ফোন অন করলেই তো। ডিসপ্লে মোড থেকে যখন আমরা স্লিপ মোডে চলে যাই তখন ডিসপ্লে দরকার আছে, যখন আমাদের রানিং করি, যখন আমাদের এটা স্লিপ মোড থেকে বের করি তখনই প্রয়োজন। তো এটাকে আমাদের যদি আমরা ডিসপ্লে এই ভোল্টেজ দুটা পেতে চাই, চেক করতে চাই, তাহলে হয়তো আমাদের ফোন চালু করতে হবে, চালু অবস্থায় চেক করতে হবে, বা চার্জে দিলে লোগো আসে না, তার মানে ডিসপ্লে আসতে হয়েছে, ওই অবস্থায় আমরা চেক করতে পারবো। ওকে, দুই অবস্থায় আমরা চেক করতে পারবো। তো এর জন্য আমরা এটাকে আগে ব্যাটারি কানেকশন করছি, এবং এটার এলডিও দুইটা আগে দেখে নেই, এলডিও দুইটা কোথায় আছে, কোত্থেকে আসছে, এটা স্কিমেটিক থ্রু আমরা দেখি এলডিও ভোল্টেজ দুইটা কোত্থেকে আসছে। তো এইখানে দেখাচ্ছে একটা হচ্ছে 3 ভোল্টেজ আর একটা কি 1.8 ভোল্টেজ, যেটা দিয়েছে হচ্ছে আমাদের এখানে নিচে 6 নাম্বার এবং 8 নাম্বারে। ওকে, 6 নাম্বার 8 নাম্বার। তো এটা আসছে কোথায় আমরা যদি দেখি, এ ওপরে আছে, এর কানেক্টরের ওপরেই এলডিও আছে, 3টা এলডিও আছে, এর মধ্যে 2টা হচ্ছে ডিসপ্লের জন্য কাজ করতেছে। তো এটা যদি দেখি, এটার কনফিগার গুলো আমরা যা দিছি তা কি সেম কিনা দেখি। তো ভিভেট আসতেছে, ভিভেট আর বিপিএস একই জিনিস, স্যামসাং এ ভিভেট লেখছে। তো এটার ইনপুট হচ্ছে ভিভেট, এটার এরপরে হচ্ছে আমাদের ইনেবল হচ্ছে এটা 3 ভোল্টেজ, এটা 1.8 ভোল্টেজ লিখছি ভুলে, সরি। এইখানে আসছে হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার এসি থেকে আসছে 2 ভোল্টেজ, এবং এটার ইনেবল আসছে এখানে 1.8 ভোল্টেজ। এরপরে দুইটা আউটপুট হয়েছে, একটা হচ্ছে 3 ভোল্টেজ আর একটা হচ্ছে 1.8 ভোল্টেজ। তো এই দুইটাকে আমাদের দেখতে হবে আউটপুট আছে কিনা, যদি আউটপুট থাকে তাহলে আমরা যাব EL1 EL2 3 নাম্বারে, আমরা 3 নাম্বারে যাব যদি আমাদের এই দুইটা ওকে পাই। তো এখন আমাদের চেকিং হচ্ছে এই দুইটা, তো এটাকে আমরা একটু দেখে নিই। এই যে হচ্ছে আমাদের 3টা এলডিও। ওকে, এর মধ্যে হালকা পাতলা একটু কাজ করা আছে, তো আমরা যাই থাক আমরা আমাদের মতো কাজ করব। ওকে, কি কি করছে আমাদের দেখে লাভ নেই, ফোনটা সম্ভবত ওয়াটার ড্যামেজ ছিল। তো স্যামসাং এই এলডিও গুলা বাইরে থাকে। ওকে, কিন্তু যদি এটা আমাদের স্যামসাং ফোন না হয় অপো ভিভো হয়, তাহলে এই ভোল্টেজ দিয়েও পাওয়ার এসি থেকে আসবে, আলাদা এলডিও থাকবে না। তো আমরা এই দুটাকে আগে একটু ভোল্টেজ দেখবো, যে ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। এর জন্য আমরা ফোনটাকে ডিসপ্লে কানেক্টরও লাগাচ্ছি আর ব্যাটারি কানেক্টরও লাগিয়ে নিচ্ছি। তো আমরা এটাকে পাওয়ার, এটা দুটো হচ্ছে পাওয়ার শর্ট করছি আমরা। হ্যাঁ, এটা ধরলেই শর্ট ভাইব্রেট করবে। হ্যাঁ, ভাইব্রেট, আমি ভাইব্রেট বুঝতে পেরেছি, ভাইব্রেট হচ্ছে। তো এবার আমরা এটাকে চেক করব হচ্ছে, এবার রাখবো আমরা ভোল্টেজ মোডে। ওকে, এবার আমরা এটাকে চেক করি। তো এটা হচ্ছে ইন ভোল্টেজ আসবে হচ্ছে VPH, আউট ভোল্টেজ চেক করি। আউট ভোল্টেজ আসছে, আউট ভোল্টেজ এলডিও 1 এ কত আসার কথা, 3 ভোল্টেজ। কত ভোল্টেজ, 3 ভোল্টেজ। পাইছি কোনো ভোল্টেজ নাই। এলডিও 2 তে যদি দেখি, এটার মধ্যে ভোল্টেজ আসছে কিন্তু ভোল্টেজ একটু কম মনে হচ্ছে, তো ভোল্টেজ আছে। তো এবার এটার ইন ভোল্টেজ গুলো দেখি, ইন ভোল্টেজ কি ঠিক আছে কিনা। তো আউট তো পরে করবে, এটা ইন ভোল্টেজই দেখতেছি যে ইন ভোল্টেজে কি আসতেছে না। ইন ভোল্টেজ, ইন ভোল্টেজে 1 এ কত আসার কথা, ভিপিএইচ কি আসার কথা, ভিপিএইচ, কিন্তু এখানে আমরা পাচ্ছি মিলি ভোল্টেজ, 200 মিলি ভোল্টেজ আসতেছে। তো এই মূল সমস্যা কি, আমাদের এলডিওর ইনপুটই তো আসতেছে না, আউটপুট তো পরে আসবে না, আগে তো ইনপুট দিতে হবে পরে তো আউটপুট। আমরা লাইটকে আগে যদি লাইটের ইনপুট না দিই তাহলে লাইট তো গ্লো হবে না। তো আমাদের হচ্ছে আগে ইনপুট, তো এটার ইনপুটই তো ঠিক নাই। ওকে, তো আমাদের আগে এটার ইনপুট ঠিক করতে হবে, তারপরে দেখতে হবে যে এই দুইটা কি ঠিক হয়ে যায় কিনা। ওকে, 2 নম্বরের ইনপুটটা দেখি, 2 নম্বরের ইনপুট ঠিক আছে, ঠিক আছে। 2 ভোল্টেজ আসার কথা, 1.9 অলমোস্ট 2 ভোল্টেজই। ওকে, এটা 2 ভোল্টেজই বলা যায়। তো এটা হচ্ছে 2 নাম্বার এলডিওটা আমাদের ঠিক আছে। এবং এটা যদি ইনেবল দেখি, এটা ইনেবল আসে নাই, কারণ ইনেবলগুলা যখন প্রপার নাম্বার 1টা অন না হবে ততক্ষণ পর্যন্ত এলডিও 2 নাম্বারটাও এবং এটারও ইএন আসবে না। ইএন আসবে কখন, যখন এলডিও অন হবে তখন এটা সেন্সিং করে এলডিওর অ্যাক্টিভ যে লাইন, ইনেবল লাইন, এটা পরে আসবে, আগে এলডিওর
ইনেবল ভোল্টেজ দিতে হবে। কি দিতে হবে? ইনেবল ভোল্টেজ দেওয়ার পরে যদি দেখি আমাদের ইন ভোল্টেজ দেওয়ার পরে যদি দেখি ইনেবল না আসতেছে, তার মানে সিপিইউ ইনেবল দিচ্ছে না, কারণ ইনেবল করতে আসতেছে সিপিইউ থেকে, তার মানে সিপিইউ ইনেবল দিচ্ছে না। তো আমরা আগে ভোল্টেজ ইন করে দেখবো, ইন ভোল্টেজ আসার পরে যদি দেখি ইনেবল চলে আসছে, তার মানে তো ওকে আছে। যদি দেখি তারপরেও আসতেছে না, তার মানে আমাদের সমস্যা আছে, সিপিইউ থেকে সমস্যা আছে। তো আমরা প্রথমে এখানে কি করব, এখানে আসার কথা ভিপিএইচ। তো যে কোনো জায়গা থেকে আমরা এখানে ভিপিএইচ দিয়ে দেবো, যে কোনো জায়গা থেকে কি দেবো, ভিপিএইচ দিয়ে দিব। তো আমরা আশেপাশে এখানে দেখি যে আশেপাশে যদি কোথাও ভিপিএইচ থাকে, স্যামসাং এর পাওয়ার কিতে সাধারণত ভিপিএইচ থাকে, পাওয়ার কিতে দেখবো আমাদের এখানে, ওইটা আরেকটার জন্য, এটা তো এইখানে যে আমরা 4 ভোল্ট পাইছি। ওকে, তো স্যামসাং এর, তো আমরা এইখান থেকে একটা 4 ভোল্টেজ আপাতত দিয়ে চেক করবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। ওকে, তো এইখানে আমরা একটা রেজিস্টার আছে, এইখান থেকে দিয়ে দিতে পারি, এক পাশ থেকে দিলে হবে, আমাদের যে কোনো এক পাশ থেকে দিয়ে দেওয়ার কথা। তো আমরা এইখান থেকে একটা লাইন টেনে জাস্ট কি করব, এইখানে দিব। হ্যাঁ, তারপরে দেখবো আমরা এলডিওটা কি অন হয় কিনা। এর জন্য আমাদের ফোনটা আবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিই। তো আমরা একটা লাইন জাম্পারিং করি। তো এবার আমরা এটাকে একটু অন করি, অন করে এবার আমরা এটা দেখবো যে হচ্ছে কিনা। ফোনটারে আমরা ভাইব্রেট করি, অন করি, ভাইব্রেট হয়েছে। তো আমরা এবার এটারে দেখি যে এবার এলডিওর আউটপুট পাই কিনা। ওকে, পাওয়া গেছে, 3 ভোল্টেজ পাওয়া গেছে। ওকে, 1.8 পাওয়া গেছে। তার মানে একটা এলডিওর সিকোয়েন্স কি আরেকটার সঙ্গে, মানে একটা এলডিও যদি অন না হয় আরেকটা এলডিও আসবে না। এর আগে আমরা ইনেবল পাইনি, এবার দেখি তো ইনেবল আছে কিনা। ইনেবল আছে, তার মানে এলডিও যতক্ষণ না ইন ভোল্টেজ আসবে ততক্ষণ এলডিওর ইনেবল আসবে না, সিপিইউ অ্যাক্টিভ করবে না। তো এবার আমাদের এটা যদি সব ঠিক থাকে, ডিসপ্লে চলে আসার কথা, ডিসপ্লে কি আসছে কিনা দেখি তো, চলে আসছে, তার মানে ঠিক আছে। তো আমাদের এটা সিকোয়েন্স কি ঠিক আছে, আমাদের সিকোয়েন্স অনুযায়ী কি আপনার বাইরে গেছি আমরা সিকোয়েন্সের। আমরা এখানে আবার চার্জে দিয়ে এটাকে, মানে চার্জ কম আছে একটু, ব্যাটারিটা আগের তো নিচ্ছে, লোগো আসছে। তো আমরা এবার একটু অন করি এটাকে, কত পার্সেন্ট দেখাচ্ছে চার্জ, চার্জ আছে তাহলে অন হবে, অন করি। স্যামসাং লেখা চলে আসছে। তো আমরা যে সিকোয়েন্স 4টা স্টেপ দিছি, 4টা স্টেপ ফলো করলে 100% আপনার কাছে সমস্যা ধরা দিবেই। ওকে, কিন্তু আপনি যদি, আমি যদি একটার থেকে না চেক করে 1 নাম্বার আমি 4 নাম্বারে চলে যাই, তার মানে কি সমাধান তো হবেই না, বরং কি আমি এটার মধ্যে মাদারবোর্ডের কোনো আমার দ্বারা ক্ষতি হবে, উপকার সাধিত না হলেও কি কাস্টমারের কোনো না কোনো ক্ষতি হবে।